হেই বন্ধুরা, আজ আমি চলে এসেছি 2015 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো ফিল্ম অ্যান্টম্যান নিয়ে। এই ফিল্মটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 12 নম্বর কাহিনী। এর আগের 11টি স্টোরি আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই তোমরা যদি সেই ভিডিওগুলি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 7.3 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। কাহিনী শুরু হয় 1989 সালে, যেখানে আমরা দেখতে পাই হ্যাংক পিম নামে একজন বিজ্ঞানী শিল্ডের হেডকোয়ার্টারে এসে তার পদত্যাগের কথা জানায়, কারণ তার আবিষ্কার অ্যান্টম্যান প্রযুক্তি মানে পিম পার্টিকেলসের ডুপ্লিকেট বানানোর চেষ্টা চালাচ্ছে শিল্ডেরই কিছু বিজ্ঞানী। আর পিম মনে করেন তার এই আবিষ্কার যতটাই আধুনিক ঠিক ততটাই বিপজ্জনক, তাই কোনো খারাপ হাতে এই প্রযুক্তি গেলে সে এর সাহায্যে যে কোনো খারাপ কিছু করতে পারে। এই কারণেই সে সেখানে উপস্থিত বাকিদেরকে জানায় সে যতদিন বেঁচে আছে এই প্রযুক্তি সে কারোর হাতে লাগতে দেবে না। এই বলেই সে শিল্ড ত্যাগ করে বেরিয়ে যায়। এবার এখান থেকে সিন শিফট হয় বর্তমানে, যেখানে আমরা দেখতে পাই এই ফিল্মের মূল চরিত্র স্কট ল্যাং মানে মিস্টার অ্যান্টম্যানকে, যে জেল থেকে সদ্য মুক্তি পেয়েছে। এবার প্রশ্ন হলো কেন সে জেলে? আসলে স্কট একজন চোর, কিন্তু ভালো চোর। কি ভাবছেন, চোর আবার ভালো? এটা কিভাবে? আসলে স্কট বড় লোকদের থেকে চুরি করে সেই সবকিছু গরিবদের মধ্যে বিলিয়ে দিত, তাই সে চোর হলেও মানসিকতার দিক থেকে ছিল খুবই ভালো। এইরকমই একদিন ভিস্টা ক্রপ নামে একটি কোম্পানিতে কাজ করতে করতে সে যখন জানতে পারে তার কোম্পানি তার কাস্টমারদের প্রায় লুট করছে, তখনই সে তার নিজের কোম্পানির সিকিউরিটি হ্যাক করে সব টাকা তাদের কাস্টমারদের ফিরিয়ে দেয়। যেই কাজে ধরা পড়েই তাকে জেলে যেতে হয়। আর এখন জেল থেকে মুক্তি পাওয়ার পরেই জেলে থাকাকালীনই তার একজন বন্ধু লুইসের সাথে থাকতে শুরু করে, কারণ বর্তমানে তার ঘর বাড়ি কিছুই নেই। এমনকি তার ওয়াইফ ম্যাগি তার এইসব কাজের জন্য তাকে ডিভোর্স দিয়ে তার মেয়ে ক্যাশিকে নিয়ে প্যাক্সটন নামে একজন পুলিশ অফিসারের সাথে সংসার করা শুরু করেছে। তাই বাধ্য হয়ে সে তার বন্ধু লুইসের সাথে থাকতে শুরু করে। তার ওয়াইফ তাকে ডিভোর্স দিলেও সে তার মেয়ের কথা কিছুতেই ভুলতে পারে না। তাই কেসির জন্মদিনে সে সোজা চলে যায় তার মেয়ের সাথে দেখা করতে। তখনই তার ওয়াইফ ম্যাগি তাকে জানায় স্কট যদি চাইল্ড সাপোর্টের জন্য তাকে খরচা দেয় তবেই সে তার মেয়ের সাথে দেখা করতে আসতে পারে, তা না হলে সে তার মেয়ের সাথে দেখা করতে পারবে না। এদিকে স্কটের হাতে কোনো কাজই নেই, কারণ সে যেখানেই কাজের জন্য চেষ্টা করে সেখানেই তার ক্রিমিনাল রেকর্ডের জন্য বারবার তার কাজ চলে যায়। তাই স্কট বাধ্য হয়ে তার বন্ধু লুইসের একটি প্ল্যানে রাজি হয়ে যায়। আসলে জেল থেকে ছাড়া পাওয়ার পরেই যখন লুইস তাকে তার বাড়িতে নিয়ে এসেছিল তখনই সে তাকে জানিয়েছিল তারা কয়েকজন মিলে একটি চুরির প্ল্যান করছে। যে কথা শুনে স্কট তাকে জানিয়েছিল আমি আর এইসব কাজে নেই, কিন্তু এখন সে কোথাও চাকরি না পাওয়ায় তার মেয়ের সাথে দেখা করার জন্য যে টাকার প্রয়োজন সেটা জোগাড় করার জন্যই চুরি করতে রাজি হয়ে যায়। ফলে সবাই মিলে প্ল্যান করে কিছু গেজেট তৈরি করে একটি বাড়িতে চুরির জন্য ঢুকে পড়ে। তাদের কাছে খবর ছিল এই বাড়ির ভিতর একটি লকারে প্রচুর পরিমাণে টাকা আছে, কিন্তু স্কট তার প্রখর বুদ্ধির সাহায্যে এক এক করে বাঁধা কাটিয়ে যখন লকারটি ওপেন করে ফেলে তার ভিতরে সে একটি পুরনো মোটরসাইকেল চালানোর স্যুট ছাড়া আর কিছুই দেখতে পায় না। ফলে হতাশ হয়ে সেই স্যুটটি সঙ্গে নিয়েই স্কট সেখান থেকে ফিরে আসে। এখানেই আমরা দেখতে পাই এই পুরো চুরির ঘটনাটি একজন ব্যক্তি একটি রুমে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রত্যক্ষ দর্শন করছিল। এবার বাড়ি ফিরেই স্কট ভাবতে শুরু করে কেউ কেন এত সিকিউরিটির মধ্যে একটি লকারে এইরকম একটি মোটরসাইকেল চালানোর ড্রেস রাখবে। তাই ওই ড্রেসটি সে নিজে পরে দেখতে শুরু করে এটি কি শুধুমাত্র একটি মোটরসাইকেল চালানোর ড্রেস নাকি অন্য কিছু। আর ড্রেসটি পরার পরেই তার হাতের কাছে থাকা একটি সুইচ সে যখনই প্রেস করে তখনই সে নর্মাল অবস্থা থেকে অনেক ছোট হয়ে যায়। এরপর যে সিনটি আমরা দেখতে পাই এই সিনটি আমরা কোথাও না কোথাও একবার হলেও দেখেছি। এখানেই স্কট লক্ষ্য করে তার অজান্তেই তার উপর কেউ নজর রাখছে। এবার অনেক কষ্টে ওই ছোট অবস্থা থেকে আবার বড় অবস্থায় ফিরে আসার পরেই এই দুঃসাহসিক অভিজ্ঞতায় আতঙ্কিত হয়ে সে পুনরায় স্যুটটিকে ওই লকারে রেখে আসার সিদ্ধান্ত নেয়। প্ল্যান মতো সে আবার ওই বাড়িতে প্রবেশ করে ওই লকারের ভিতর স্যুটটিকে রেখে যখন বেরিয়ে আসে ঠিক তখনই আবারও তাকে পুলিশ অ্যারেস্ট করে চুরির দায়ে। এবার দেখা যায় জেলে বন্দি স্কটের সাথে দেখা করতে আসে হ্যাংক পিম, আর তাকে জানায় সে তার নিজের ইচ্ছাতেই তার ওই স্যুটটিকে চুরি করতে দিয়েছিল। সঙ্গে এটাও জানায় সে তাকে এই জেল থেকে বাইরে বের করতে পারবে, কিন্তু বদলে তার হয়ে তাকে একটা কাজ করে দিতে হবে, আর ওই কাজের বিনিময়ে সে তাকে অনেক টাকাও দেবে। এই কথা বলেই হ্যাংক সেখান থেকে চলে যায়। এবার স্কট যখন বসে বসে ভাবতে থাকে ওই লোকটির কথায় রাজি হবে কিনা, তখনই হ্যাংক কিছু পিঁপড়ের মাধ্যমে ওই স্যুটটিকে ছোট করে জেলের মধ্যে পাঠিয়ে দেয়, যাতে স্কট ওই স্যুটটি ব্যবহার করে জেল থেকে পালিয়ে যেতে পারে। আর স্কট ওই স্যুটটিকে সেখানে দেখেই আর কিছু না ভেবে সঙ্গে সঙ্গে সেটা পরে ছোট হয়ে জেল থেকে বেরিয়ে পড়ে। এবার দেখা যায় হ্যাংক তার একটি ডানাওয়ালা পিঁপড়েকে তার কাছে পাঠায়, যার সাহায্যে খুব সহজেই স্কট পৌঁছে যায় হ্যাংক পিমের বাড়িতে, যেখানে তার সাথে পরিচয় হয় ডক্টর হ্যাংয়ের মেয়ে হোপের সাথে। এবার হ্যাংক স্কটকে জানায় সে যেভাবে তার লকার ভেঙে ওই স্যুটটি চুরি করেছে তার বুদ্ধি সত্যিই প্রশংসা করার মতো। এটা শুনেই স্কট তাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি কি সবকিছুই দেখছিলেন? হ্যাংক তাকে উত্তরে জানায় শুধু ওই দিন না, আমি তোমাকে অনেক দিন ধরেই দেখছি।
সেই ভিস্টা কর্প কোম্পানির সিকিউরিটি হ্যাক করার সময় থেকে। কারণ ওই কোম্পানির সিকিউরিটি অনেক হাইফাই, যেটাকে হ্যাক করা প্রায় অসম্ভব, আর তুমি সেই অসম্ভবকেই সম্ভব করেছো। তখন থেকে আমি ডিসাইড করেছিলাম এই কাজ একমাত্র তোমাকে দিয়েই সম্ভব, আর এই কারণেই তোমাকে পরীক্ষা করার জন্য প্ল্যান করে আমার বাড়ির লকারে অনেক টাকা আছে এই খবর তোমার বন্ধুদের কাছে পাঠাই, যাতে তুমি এখানে চুরি করতে আসো আর আমি তোমাকে পরীক্ষা করতে পারি। এতক্ষণ সবই স্কটের মাথার উপর দিয়ে যাচ্ছিল, কারণ সে এসব কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এটা কি হচ্ছে। ফলে সে তার কাছে জানতে চায় কি কাজ তাকে করতে হবে। তখনই হ্যাঙ্ক তাকে জানায় 40 বছর আগে সে এমনই একটা পার্টিকেলস বানিয়েছিল যার সাহায্যে সে যে কোনো জিনিস যে কোনো টাইমে ছোট অথবা বড় করতে পারত, যার নাম দিয়েছিল সে পিম পার্টিকেলস। আর এই পার্টিকেল ইউজ করেই সে একটি স্যুট বানিয়েছিল যার সাহায্যে যে কোনো মানুষ একটি পিঁপড়ের সমান ছোট হতে পারে, কিন্তু পিঁপড়ের সমান ছোট হওয়ার পরেও তার ক্ষমতা থাকবে একটি বড় মানুষেরই সমান। যে স্যুটটি সে নিজে ইউজ করার পর তার নাম হয়েছিল অ্যান্টম্যান। এরপর ওই স্যুটের সাথে সাথেই সে এমন একটি ডিভাইস তৈরি করেছিল যার সাহায্যে সে যে কোনো ধরনের পিঁপড়েকে তার নিজের বশে এনে যে কোনো কাজ করাতে পারত। হ্যাঙ্কের ওয়াইফ জেনেটও শিল্ডের একজন এজেন্ট ছিল, তাই সে যখন হ্যাঙ্কের এই অ্যান্টম্যান স্যুটের কথা জানতে পারে সে তার নিজের জন্য একটি স্যুট বানিয়ে দেওয়ার কথা জানায়। আর তার ওয়াইফের জোড়াজোড়িতেই হ্যাঙ্ক তাকেও একটি স্যুট বানিয়ে দেয়, যেটা পরার পর তাকে সবাই ওয়াপস নামে সম্বোধন করা শুরু করে। আর তারা দুজন মিলেই ওই স্যুট ইউজ করে শিল্ডের বিভিন্ন মিশন কমপ্লিট করতে থাকে। এইরকমই একদিন 1987 সালে আতঙ্কবাদীরা সোভিয়েত আমেরিকার উপর একটি নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করলে হ্যাঙ্ক আর তার ওয়াইফ দুজন মিলে ওই বোমটিকে ডিঅ্যাক্টিভেট করার মিশনে বেরিয়ে পড়ে। কিন্তু তারা দুজনেই ওই মিসাইলটিতে পৌঁছানোর পরেই লক্ষ্য করে ওই মিসাইলটির বাইরের আবরণ টাইটেনিয়াম দিয়ে তৈরি, তাই সেটা ভেঙে ভিতরে প্রবেশ করা প্রায় অসম্ভব। আর এর ভিতরে প্রবেশ করতে গেলে তাদেরকে আরও ছোট হতে হবে। হ্যাঙ্কের তৈরি করা ওই স্যুটটির সাহায্যে সে আরও ছোট হতে পারত, কিন্তু স্যুটটি যে রেগুলেটরের সাহায্যে ছোট অথবা বড় হয়, হ্যাঙ্কের স্যুটে ওই রেগুলেটরটি প্রবলেম দেখা দিয়েছিল। ফলে তার ওয়াইফ জেনেট নিজের স্যুটের রেগুলেটর বন্ধ করে আরও ছোট হয়ে মিসাইলটির ভিতরে ঢুকে সেটাকে ডিঅ্যাক্টিভেট করতে সক্ষম হয়। কিন্তু এত ছোট হওয়ার ফলে সে সাবঅ্যাটমিক কোয়ান্টাম রাজ্যে অদৃশ্য হয়ে যায়, কারণ এই স্যুটের এখনও ওই রকম ক্ষমতা ছিল না যে ওই সাবঅ্যাটমিক কোয়ান্টাম রাজ্য থেকে আবার ফিরে আসতে পারে। এবার কি এই সাবঅ্যাটমিক কোয়ান্টাম? এটি হলো এমন একটি জগৎ যেখানে এত ছোট হয়ে যাওয়ার পর সময়, জ্ঞান এই সব কিছুরই হুঁশ থাকে না। এতদিন সে যা কিছু জেনে এসেছে সব কিছুই তার স্মৃতি থেকে হারিয়ে যায়। এমনকি এখানে অনেক দিন অতিক্রম করার পরেও সময় একই জায়গায় থেমে থাকে। কিন্তু হ্যাঙ্কের এই কোয়ান্টাম রাজ্য সম্বন্ধে কোনো কিছুই জানা ছিল না, তবুও তার বিশ্বাস ছিল সে তার ওয়াইফকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারবে। ফলে এই চেষ্টাতেই সে কাজে লেগে পড়ে। তার মেয়ে হোপকে সে জানায় তার মা একটি বিমান দুর্ঘটনায় মারা গেছে, আর তাকে একটি বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দেয়, যাতে সে পুরো একা সব মনোযোগ দিয়ে কোয়ান্টাম রাজ্য নিয়ে গবেষণা করতে পারে। এদিকে হোপকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়ার পরেই সে ভাবতে শুরু করে তার বাবা তাকে একটুও ভালোবাসে না, এমনকি তার মায়ের মৃত্যুর সঠিক খবরও তার কাছ থেকে গোপন করা হয়েছে। ফলে সে মনে মনে তার বাবাকে ঘৃণা করতে শুরু করে। এদিকে হ্যাঙ্ক এই সব ঘটনার 2 বছর পর শিল্ড থেকে পদত্যাগ করে, যেটা আমরা ফিল্মের একদম প্রথম সিনে দেখেছিলাম। এবার শিল্ড থেকে বেরিয়ে সে তার রিসার্চ কন্টিনিউ করার জন্য নিজের একটি কোম্পানি পিম টেকনোলজি ওপেন করে। এই কোম্পানিতে ড্যারেন ক্রস নামে হ্যাঙ্কের একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, যে হ্যাঙ্কের সাথে কাজ করতে করতে তার হৃদয় জিতে নিয়েছিল। আর হ্যাঙ্কও তার মধ্যে নিজেকে দেখতে পেত, তাই সে তাকে নিজের ছেলের মতোই মনে করত। কিন্তু কিছুদিনের মধ্যেই ড্যারেন যখন পিম পার্টিকেলস আর অ্যান্টম্যান স্যুটের ব্যাপারে জানতে পারে, তখনই সে হ্যাঙ্কের থেকে এই ব্যাপারে জানতে চায়, যে কারণে হ্যাঙ্ক তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। কিছুদিন পর তার মেয়ে যখন বড় হয়ে ওই কোম্পানির সিইও হয়ে যায়, তখন ড্যারেন তার মেয়ের সাথে মিলে হ্যাঙ্ককে ওই কোম্পানি থেকে বের করে দেয়, কারণ তার মেয়েও তার বাবাকে একদমই পছন্দ করতো না। আর এখন হ্যাঙ্ককে ওই কোম্পানি থেকে বের করে দেওয়ার পর ড্যারেন হয়ে ওঠে ওই কোম্পানির সিইও। তারপরেই সে অনেক গবেষণা করে নিজেও ওই পার্টিকেলসের একটি ডুপ্লিকেট পার্টিকেলস তৈরি করে ফেলে, যার নাম দেয় সে ক্রস পার্টিকেলস। এমনকি ওই পার্টিকেল ইউজ করেই অ্যান্টম্যান স্যুটেরও একটি ডুপ্লিকেট স্যুট বানিয়ে ফেলে, যার নাম দেয় সে ইয়েলো জ্যাকেট। যদিও ওই পার্টিকেল ইউজ করে সে এখনও কোনো জীবন্ত জিনিসকে ছোট করতে পারছিল না, যে কারণে সে চেষ্টা চালাচ্ছিল তার এই পার্টিকেলসকে কিভাবে পারফেক্ট করতে পারে, যাতে তার তৈরি এই ইয়েলো জ্যাকেট বিক্রি করে সে অনেক টাকা কামাতে পারে। এবার এই সব দেখে হোপ যখন বুঝতে পারে ড্যারেনের মতিগতি একদমই ঠিক না, তখনই সে তার বাবার সাথে দেখা করে এই ইয়েলো জ্যাকেটের ব্যাপারে জানায়। যদিও এখনও তার বাবার সাথে তার সম্পর্ক ভালো না, কিন্তু ড্যারেনকে খারাপ কাজ করার থেকে আটকানোর জন্যই সে তার বাবার কাছে উপস্থিত হয়। হ্যাঙ্ক এরপর ড্যারেনের সাথে দেখা করে তাকে এই কাজ করতে বারণ করে, কিন্তু সে তার কোনো কথা না শুনে এই রিসার্চ কন্টিনিউ করতে থাকে। আর হ্যাঙ্ক তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থাও নিতে পারছিল না, কারণ সে সবাইকে জানিয়েছিল তার তৈরি এই ইয়েলো জ্যাকেট সে সেনাবাহিনীদের গিফট করবে, কিন্তু আসলে সে তার আবিষ্কার আতঙ্কবাদীদের কাছে বিক্রি করে টাকা কামাতে চেয়েছিল। এই কারণেই হ্যাঙ্ক আর তার মেয়ে দুজন মিলে সিদ্ধান্ত নেয় তার তৈরি ওই ইয়েলো জ্যাকেটটিকে চুরি করার, যে কাজ একমাত্র অ্যান্টম্যান স্যুট দ্বারাই সম্ভব। কিন্তু হ্যাঙ্ক এখন আর ওই স্যুটটিকে ব্যবহার করতে পারবে না, কারণ তার বয়স এখন অনেক বেশি, তাই ওই স্যুটটিকে ব্যবহার করা তার এখন অনেক রিস্কি হয়ে যাবে।
এটা জানার পরেই হোপ চাইছিল সে নিজে ওই অ্যান্টম্যান স্যুট ইউজ করবে, কিন্তু হ্যাঙ্ক এই কাজে তার মেয়েকে বাধা দেয়, কারণ তার মনে হয়েছিল একবার এই স্যুটের জন্য তার ওয়াইফকে সে হারিয়েছে, আর পুনরায় এই স্যুটের জন্য সে তার মেয়েকে হারাতে চায় না। যেহেতু তার মেয়ে তার মায়ের আসল মৃত্যুর খবর জানতো না, তাই হোপ ভাবতে শুরু করেছিল তার বাবার তার উপর একদমই ভরসা নেই। এদিকে হ্যাঙ্ক এমন একজনকে খুঁজে বার করার চেষ্টা করছিল যে তার হয়ে এই অ্যান্টম্যান স্যুট ইউজ করে তার কাজটিকে কমপ্লিট করবে, আর তখনই তার চোখে পড়ে স্কট ল্যাং। এবার এত কিছু শোনার পর স্কট তার কথায় রাজি হয়ে যায়, কারণ সে এখন শত চেষ্টার পরেও কোনো চাকরি জোগাড় করতে পারছিল না, আর তার মেয়ের সাথে দেখা করতে গেলে তার টাকার দরকার, তাই এটা ছাড়া তার কাছে দ্বিতীয় আর কোনো অপশানই নেই। এরপরই হোপ আর হ্যাঙ্ক দুজনে মিলে স্কটকে ট্রেনিং দেওয়া শুরু করে। হ্যাঙ্ক তাকে শেখাতে শুরু করে কিভাবে অ্যান্টম্যান স্যুট ঠিকভাবে ইউজ করতে হয়, অন্যদিকে হোপ তাকে শেখায় কিভাবে ফাইট করতে হয়। কিন্তু প্রথম হোপ তার বাবার এই কাজে তাকে ঠিকমতো সাহায্যই করছিল না, কারণ সে চাইছিল সে নিজে এই কাজ করবে। কিন্তু এরপরই তার বাবা যখন তার মায়ের মৃত্যুর আসল রহস্য তার সামনে তুলে ধরে, তখন হোপ বুঝতে পারে আসলে তার বাবা তাকে কিছুতেই হারাতে চায় না, তাই এই কাজ তাকে করতে না দিয়ে স্কটকে বেছে নিয়েছে। আর এটা বুঝতে পেরেই সে এখন মনোযোগ দিয়ে স্কটকে ট্রেনিং দেওয়া শুরু করে, ফলে স্কট আস্তে আস্তে স্যুটটিকে ব্যবহার করা শিখতে শুরু করছিল। এমনকি তার সাথে সাথেই বিভিন্ন রকমের পিঁপড়েদের কাবু করাও শিখে গিয়েছিল, যাতে দরকারে তাদের কেউ ইউজ করতে পারে। এরপর হ্যাঙ্ক তাকে জানায় যেহেতু এই স্যুটের মধ্যে কোনো হাতিয়ার নেই, তাই ওই পার্টিকেলসের সাহায্যে সে দুটি ডিস্ক রেডি করেছিল। রেড ডিস্ক যে কোনো জিনিসকে ছোট করতে পারে, আর ব্লু ডিস্ক যে কোনো জিনিসকে তার সাইজ থেকে অনেক বড় করতে পারে, যাতে ওই ডিস্কগুলো সে হাতিয়ারের মতো ব্যবহার করতে পারে। অন্যদিকে দেখা যায় ড্যারেন এতদিনে তার তৈরি ওই পার্টিকেলসের সাহায্যে জীবন্ত প্রাণীকেও ছোট করতে সাকসেসফুল হয়ে যায়, মানে এখন তার গবেষণা পুরোপুরি কমপ্লিট, তাই সে তার গবেষণা এখন চাইলেই যে কাউকে বিক্রি করতে পারে। এদিকে স্কটও এখন পুরোপুরি তৈরি, কিন্তু ওই কাজটি করার আগে হ্যাঙ্ক তাকে জানায় আমাদের এই মিশনের জন্য আরও একটি ডিভাইসের প্রয়োজন, যেটা আমি অনেক দিন আগেই তৈরি করেছিলাম, কিন্তু সেটা এখন নিউ ইয়র্কের স্টার্ক ইন্ডাস্ট্রির একটি গোডাউনে রাখা আছে। ফলে স্কট সোজা চলে যায় সেই ঠিকানার উদ্দেশ্যে, কিন্তু স্কট সেখানে পৌঁছেই দেখে যে জায়গায় স্টার্ক ইন্ডাস্ট্রির গোডাউন থাকার কথা সেখানে বর্তমানে অ্যাভেঞ্জারদের হেডকোয়ার্টার্স, যেটা দেখেই হ্যাঙ্ক আর হোপ তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে আসার নির্দেশ দেয়। কিন্তু স্কট তাদের কথা না শুনে সেখানে পৌঁছে যায়, আর তার সামনে এসে হাজির হয় মিস্টার ফ্যালকন। ফ্যালকন তাকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু অ্যান্টম্যান তার ওই উড়ন্ত স্যুটের ভিতর ঢুকে স্যুটটিকে পুরোপুরি বরবাদ করে দেয়। এরপর সেখান থেকে ওই ডিভাইসটি উদ্ধার করে তবেই ফিরে আসে, ফলে এখন হ্যাঙ্কের প্ল্যান পুরোপুরি তৈরি। কিন্তু অন্যদিকে ড্যারেন জেনে যায় হ্যাঙ্ক তার কোনো গোপন কাজের জন্য স্কট নামে একজনকে তৈরি করছে, আর সে শিওর যে তার তৈরি ওই ইয়েলো জ্যাকেটটি চুরি করার চেষ্টা হ্যাঙ্ক একবার হলেও করবে, তাই সে তার কোম্পানির সিকিউরিটি 3 গুণ বাড়িয়ে দেয়, যাতে তার কাজে কেউ বাধা দিতে না পারে। এর ফলেই হ্যাঙ্ক আর হোপ খুবই মুশকিলে পড়ে যায়, তাই তাদের এই মিশনকে সাকসেসফুল করার জন্য স্কট তার ওই 3 বন্ধু সাহায্য নেয়, যাদের সাহায্যে সে হ্যাঙ্কের বাড়িতে চুরি করতে ঢুকেছিল। এদিকে ড্যারেন যেহেতু তার পার্টিকেলস এখন পুরোপুরি তৈরি করে ফেলেছে, তাই সে সেটা বিক্রির জন্যই তার কোম্পানিতে একটি ফাংশন অর্গানাইজ করে, যেখানে সে হ্যাঙ্ক পিমকেও ইনভাইট করে। হ্যাঙ্ক যখন বুঝতে পারে ওই দিনই সে তার তৈরি ওই ইয়েলো জ্যাকেটটিকে অন্য লোকেদের হাতে তুলে দেবে, তখনই তারা সবাই মিলে প্ল্যান করে এর আগেই তাদের এই মিশনটিকে কমপ্লিট করতে হবে, মানে ওই ইয়েলো জ্যাকেটটিকে চুরি করতে হবে। তাই স্কট অ্যান্টম্যান স্যুট পরে পিঁপড়ের বাহিনীর সাহায্য নিয়ে জলের পাইপের মধ্যে দিয়ে কোম্পানির ভিতরে ঢুকে পড়ে, আর তার 3 জন বন্ধু বাইরে থেকে ড্যারেনের কোম্পানির সিস্টেম হ্যাক করে তাকে সাহায্য করতে থাকে। স্কট কোম্পানির ভিতরে ঢুকেই প্রথমেই সে তার পিঁপড়ের বাহিনীর সাহায্যে চারিদিকে বোম লাগিয়ে দেয়, আর তারপর রওনা হয় ইয়েলো জ্যাকেটের উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় ড্যারেন তার ওই স্যুটটি হাইডার এজেন্টদের কাছে বিক্রি করছিল। তখনই স্কট অ্যান্টম্যান স্যুটের সাহায্যে সেই চেম্বারে পৌঁছে যায় যেখানে ওই ইয়েলো জ্যাকেটটি রাখা ছিল, কিন্তু সেই টাইমেই ড্যারেন ইয়েলো জ্যাকেটটি সেখান থেকে বের করে নেয় আর অ্যান্টম্যানকে ওই চেম্বারে বন্দি করে ফেলে। আগেই বলেছি ড্যারেন বুঝতে পেরেছিল হ্যাঙ্ক স্কটের সাহায্য নিয়ে তার তৈরি ওই স্যুটটিকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাই সে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল অ্যান্টম্যানকে ধরে অ্যান্টম্যান স্যুটটিকেও হাইডার এজেন্টদের কাছে বিক্রি করে দেবে। আর এখন সে যখন অ্যান্টম্যানকে ধরে ফেলেছে, তখনই সেখানে উপস্থিত হ্যাঙ্ককে সে মেরে ফেলার চেষ্টা করে। এই টাইমে স্কট তার কাছে থাকা ব্লু ডিস্ক ইউজ করে ওই চেম্বারটি ভেঙে বাইরে বেরিয়ে পড়ে, আর সেখানে উপস্থিত এক একটি গার্ডকে মারতে শুরু করে। এরই মাঝে ড্যারেন হ্যাঙ্ককে গুলি করে তার তৈরি ওই ইয়েলো জ্যাকেটটি সেখান থেকে নিয়ে একটি হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যেটা দেখে স্কট তার উঠতে থাকা পিঁপড়ের বাহিনীর মাধ্যমে তার পিছু নিতে শুরু করে। এদিকে হোপ তার বাবাকে নিয়ে কোনো রকমের ওই কোম্পানি থেকে বাইরে বেরিয়ে আসে, আর তারপরই আমরা দেখতে পাই স্কটের লাগানো ওই বোমগুলি ফেটে ড্যারেনের কোম্পানি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফলে কোম্পানির সাথে সাথেই ড্যারেনের তৈরি ওই ক্রস পার্টিকেলস আর তার সমস্ত ডেটা সেখানেই শেষ হয়ে যায়। আসলে ড্যারেন মনে করেছিল স্কট শুধু তার ওই ইয়েলো জ্যাকেটটিকেই চুরি করতে এসেছে, কিন্তু যখনই সে দেখতে পায় তার পুরো কোম্পানি তার চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, তখনই সে রেগে গিয়ে ওই ইয়েলো জ্যাকেটটি পরে স্কটের সাথে লড়াই করতে শুরু করে। এবার লড়াই করতে করতে হেলিকপ্টার থেকে নিচে পড়ে স্কট একটি বাড়িতে ড্যারেনকে কীটনাশক মেশিনের মধ্যে ফাঁসিয়ে দেয়।
তারপর তাকে মারতে যাবে, ঠিক সেই টাইমে প্যাক্সটন এসে তাকে অ্যারেস্ট করে নেয়। এরপর ড্যারেন সেখান থেকে কোনো রকমের বেঁচে গিয়ে সোজা পৌঁছে যায় স্কটের মেয়ে ক্যাসির কাছে, কারণ সে জানতো স্কট তার মেয়েকে বাঁচাতে নিশ্চয়ই আসবে। অন্যদিকে প্যাক্সটন যখন স্কটকে নিয়ে থানায় ফিরছিল, তখনই এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্কটকে নিয়ে পৌঁছে যায় তার মেয়ের কাছে। সেখানে পৌঁছেই স্কট তার অ্যান্টম্যান স্যুট পরে সোজা পৌঁছে যায় ড্যারেনের সামনে। ফলে শুরু হয় তাদের দুজনের মধ্যে ফাইট। যেহেতু ইয়েলো জ্যাকেট স্যুটটিতে আধুনিক হাতিয়ার লাগানো ছিল, তাই স্কট তার সঙ্গে কিছুতেই লড়াই পেরে উঠছিল না। ফলে স্কট ডিসাইড করে সে তার স্যুটের মধ্যে ঢুকে সেটাকে খারাপ করে দেবে, কিন্তু শত চেষ্টার পরেও সে ওই স্যুটের ভিতরে কিছুতেই প্রবেশ করতে পারছিল না, কারণ ওই স্যুটটিও ছিল টাইটেনিয়ামের বানানো। এবার একটা টাইমে ড্যারেন যখন তার মেয়েকে মারতে যাবে, ঠিক তখনই কোনো উপায় না দেখে স্কট তার স্যুটের রেগুলেটর বন্ধ করে আরও ছোট হয়ে খুব সহজেই তার স্যুটের মধ্যে ঢুকে সেখানে সব সার্কিট নষ্ট করে দিতে শুরু করে। ফলে ড্যারেন এখানেই ধ্বংস হয়ে যায়। কিন্তু যেহেতু স্কট তার স্যুটের রেগুলেটর বন্ধ করে আরও ছোট হয়ে গিয়েছিল, তাই সেও এখন জেনেটের মতো সাবঅ্যাটমিক কোয়ান্টাম রাজ্যে হারিয়ে যায়। সে আর কিছুতেই বড় অবস্থায় ফিরে আসতে পারছিল না। এদিকে তার মেয়ে সেখানে দাঁড়িয়ে বারবার তার বাবাকে ডেকে যাচ্ছিল, যে আওয়াজ কোনোভাবে স্কটের কান পর্যন্ত পৌঁছে যায়। তারপরই সে তার হুঁশ ফিরে পেয়ে তার কাছে থাকা ব্লু ডিস্ক, মানে যার সাহায্যে সে যে কোনো জিনিস বড় করতে পারতো, সেটা তার স্যুটের রেগুলেটরের মধ্যে লাগিয়ে যখনই সুইচ প্রেস করে, তখনই সে সাবঅ্যাটমিক কোয়ান্টাম রাজ্য থেকে আবার নর্মাল অবস্থায় ফিরে আসে। স্কটের এই বাহাদুরি দেখেই প্যাক্সটন খুশি হয়ে তার নামে থাকা সমস্ত কেস তুলে নেয়। অন্যদিকে দেখা যায় হ্যাঙ্ক স্কটের এই কাজের ফলে খুবই অবাক হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না স্কট কিভাবে সাবঅ্যাটমিক কোয়ান্টাম রাজ্যে যাওয়ার পরেও আবার ঠিকমতো ফিরে এলো। স্কটকে জিজ্ঞাসা করায় সে তাকে জানায় তার এটুকু মনে আছে সে শুটের রেগুলেটর অফ করে ছোট হয়েছিল, কিন্তু সেখান থেকে কিভাবে ফিরে এসেছে সেটা তার কিছুই মনে নেই। তাই এই ঘটনার কোনো সুরাহা করতে না পারলেও হ্যাঙ্ক এটা বিশ্বাস করতে শুরু করেছিল হয়তো তার ওয়াইফকেও সে সেখান থেকে ফিরিয়ে আনতে পারবে। সেই মতো সে আবার লেগে পড়ে সাবঅ্যাটমিক কোয়ান্টাম রাজ্য নিয়ে গবেষণায়। এর কিছুদিন পর স্কটের বন্ধু লুইস তাকে জানায় স্যাম উইলসন, মানে মিস্টার ফ্যালকন, তার খোঁজ করছে, কারণ তার নেক্সট কোনো মিশনের জন্য স্কটকে প্রয়োজন। আর এই কথা শোনার পর স্কটও তার সাথে দেখা করার জন্য তৈরি হতে শুরু করে। মিড ক্রেডিট সিনে দেখা যায় হ্যাঙ্ক পিম তার মেয়ে হোপকে একটি নতুন ওয়ার্ক স্যুট দেখিয়ে তাকে জানায় এই স্যুটটি সে আর তার মা মিলে তৈরি করেছিল। যদিও এটা জেনেট নিজেই ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন তার মা না থাকায় হ্যাঙ্ক এই স্যুটটি হোপকেই দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় স্যাম উইলসন আর স্টিভ রজার দুজনে মিলে একটি গোপন জায়গায় স্টিভের বন্ধু বাকি বান্সকে আটকে রাখে, যেখানে স্টিভ জানায় তাদের এখন কোনো একজনের হেল্প দরকার। তাই প্রথমেই তার টনির কথা মাথায় আসে, কিন্তু স্যাম তাকে জানায় সে এমন কাউকে চেনে যে তাদের এই কাজে সাহায্য করতে পারে। এখানে স্যাম অ্যান্টম্যানের কথাই বলতে চাইছিল, আর এখানেই মুভিটি পুরোপুরি সমাপ্ত হয়। আর এই অ্যান্টম্যান ফিল্মের সাথে সাথেই মার্ভেলের এই সিরিজের ফেজ 2 কমপ্লিট হয়। যেরকম ফেজ 1 কমপ্লিট হওয়ার পর আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম আমি মার্ভেল সিরিজ কন্টিনিউ করব না গ্যাপ নেব, এবারেও আমি সেই একই কথা বলবো। যদি তোমরা একই সিরিজ দেখতে দেখতে টেস্ট চেঞ্জ করতে চাও, তাহলে অবশ্যই আমি রাজি আছি। তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি মার্ভেল সিরিজ কন্টিনিউ করব না কিছুদিন পর ফেজ 3 শুরু করব। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।